আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি পর্বে আমরা দেখব সলিড সিকিউরিটি দিয়ে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নির্ণয় করতে পারি। তো সলিড সিকিউরিটিটা আপনার বিগত যে আগের পর্বগুলোতে যে ইয়েগুলো দেখাইছি, ওয়ার্ডপ্রেস অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি এগুলোর মতোই কাজ করে। তো সব থেকে বেশি জনপ্রিয় আপনার ওয়ার্ডপ্রেসটা বেশি জনপ্রিয়, এরপরে সলিড সিকিউরিটি অল ইন ওয়ান। তো সলিড সিকিউরিটি ফ্রি ইউজ করা যায়, তো সেটা আমরা দেখি। তো আমরা ফার্স্টে প্লাগইনটা ইনস্টল করে নিই, অ্যাড নিউ প্লাগইন। তো এখান থেকে যদি ইনস্টল না হয় সেক্ষেত্রে আপনারা ডাউনলোড দিবেন, যদি ইনস্টল না হয় সেটা আগে দেখাই। সলিড সিকিউরিটি, ওকে, আমরা এটা ইনস্টল করে নেব। এটা 8 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টল আছে, ওয়ার্ডফেন্সের বেশি। তো এটাও অনেক জনপ্রিয়, এটা অনেক আগে আমি ইউজ করছিলাম। তো এখন দেখতেছি ইনস্টল বেশি, যখন থেকে ওয়ার্ডফেন্স ইনস্টল দিই। এটা অনেক জনপ্রিয় একটা প্লাগইন। So WordPress, solid security. ওকে, আমরা সেটিংসে গিয়ে solid security সেটিংসটা দেখে নিই। হ্যালো, ওকে। আমার ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট? আমার ওয়েবসাইটটা কি পোর্টফোলিও? এখানে আমরা সিলেক্ট করে দেবো নেটওয়ার্ক বিল্ডিং এ, ই কমার্স টাইপ ওয়েবসাইট না ব্লগ। সো আমরা পোর্টফোলিও অথবা ব্লগ অথবা যেটা আপনার ওয়েবসাইট। সো আমার যেহেতু পোর্টফোলিও অথবা ব্লগ যে কোনো একটা দিই, আমি ব্লগ দিয়ে দিলাম। ওকে, সো আমি কি চাচ্ছি এখন ওয়েবসাইটে যে ভালনারেবিলিটিস আছে এগুলা চেক করতে। সো এগুলো কি এখন চেক করব নাকি পরে? আচ্ছা, আমি চাচ্ছি পরে, পরে দিয়ে দিলাম। ওকে, এখন আমাকে বলতেছে যে তুমি একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দাও। মাই ওন ওয়েবসাইট অথবা ক্লায়েন্ট ওয়েবসাইট। সো আমি মাই ওন দিই, আপনাদের যদি ক্লায়েন্ট ওয়েবসাইট দেই সেটা ক্লায়েন্ট ওয়েবসাইট দিয়ে দেবো। দেন এনাবল সিকিউরিটি চেক প্রো, আমার কি প্রো আছে? তো প্রো নাই। সো ডিরেক্ট কানেকশন, প্রক্সি কানেকশন। কানেকশনটা কই থেকে নিয়েছে? ওয়াইফাই থেকে ডিরেক্ট কানেকশন নিছেন নাকি ক্লাউড ফেয়ার ইয়ের থেকে কানেকশন নিছেন? সো প্রক্সি হোস্টিং, অথরাইজ আইপি। এখানে আপনি আপনার আইপিটা দিয়ে দিতে পারেন, একটা ডেডিকেটেড আইপি। আপনার যে আইপি আইপি চেক করার জন্য হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ দেবেন, মাই আইপি লিখে সার্চ দেবেন, দেখতে পারবেন আপনার আইপিটা। সো আপনার এটা হচ্ছে আপনার আইপি। আইপি অ্যাড্রেস দিতে হয়। ওকে, আমার আইপি অ্যাড্রেসটা অথরাইজ মাই আইপি দিলেই চলে আসে।
and proxy protection, IP detection, disable, manual. Manual দিয়ে দিই অথবা অন ওকে। টু ফ্যাক্টর আমি কি চাচ্ছি যে আমি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করব, মানে পরবর্তী ধাপে আমি ফার্স্ট স্টেপটা অন করে দিচ্ছি যে আমি আমার সাইবার সিকিউরিটি আমি কি কি রাখবো। হ্যাঁ আমি চাচ্ছি। দেন ওকে, ম্যানেজ সাইট সিকিউরিটি, enable ড্যাশবোর্ড ক্রিয়েশন, স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই, পাসওয়ার্ড টু ফ্যাক্টরটা অবশ্যই লাগবে। এটা হচ্ছে আপনার এভরিবডির জন্য, সবার জন্য। দেন লিভ পাসওয়ার্ড, দেন নেক্সট। এখানে আমি আপনার আইডি দিয়ে দেবো। ওকে, এখন আমরা সেটিংস আমাদের সেট আপ করা হয়ে গেছে, এখন আমরা সেটিংসে যাই। ওকে, আমার সেটিং চলে আসছে। সো এখন যদি কোনো ইউজার লগ আউট করতে চায়, সো দিনে আপনি 7 বার, মানে হচ্ছে 7 বারের বেশি যদি পাসওয়ার্ড ভুল দেয় সেক্ষেত্রে কত কত মিনিটের জন্য আপনার লগ আউট হয়ে যাবে। সেহেতু আমরা দিচ্ছি যে এখানে মিনিট হিসাব, যদি 60 মিনিট দিই 1 ঘন্টা, 3600 মিনিট দিই তাহলে একদিন, এই টাইপ। অ্যান্ড থ্রেশহোল্ড করতে পারবে তার লগ আউটের পরে কতবার চেক করতে পারবে, এই টাইপ জিনিস। সো লগ আউটের সময় এরর মেসেজ দেবে, এগুলো সেম থাক। অথরাইজ আইপি, আপনার নিজস্ব আইপি দিয়ে দিবেন এখানে। এন্ড এটা হচ্ছে আপনার আপনার লগইন। এইটা যদি বড় ওয়েবসাইট হয়, ই কমার্স টাইপের বড় ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনারা ফাইল অনলি দিবেন। এন্ড যদি ছোট ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনারা ডাটাবেস দিয়ে দিবেন। এন্ড এটা হচ্ছে কত ডেজ এর জন্য ডাটাবেসে লক থাকবে, যে লগ আউটের যে সিস্টেমটা দিচ্ছে। এটা বলতে গেলে বাইরে থেকে কেউ যদি লগ ইন করার চেষ্টা করে, 7 বার অ্যাটেম্প নেওয়ার পরে সে লগ আউট হয়ে যাবে, এন্ড সে এই জিনিসগুলোতে অ্যাটেম্প নিতে পারবে না। সো যদি বড় ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা ফাইল দিলাম, ডাটাবেস আপনারা বসে দিতে পারেন, এই টাইপ জিনিস। এন্ড টক্সিক ডিটেকশন এখানে ম্যানুয়াল দিতে পারি, ডিসেবল দিতে পারি। ডিসেবল দিই, ওকে। অ্যাডমিন বার, হাইড সিকিউরিটি মেনু আর অ্যাডমিন বার, এটা আসলে আপনার এটা যদি ক্লিক করে দেন এখানে দেখবেন সিকিউরিটি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটা থাকবে না। আমি চাচ্ছি থাকবে। ওকে, নেক্সট। এরপরে ফিচার এতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ আমি চাচ্ছি। দেন এইগুলো তো অন করছিলাম আমি। এনেবল ইনফোর্স এসএসএল, এসএসএলটা যদি আপনার না দেওয়া থাকে এখানে আপনি ইনফোর্স এসএসএল দিলে এই এসএসএলটা এনেবল হয়ে যাবে। দেন এইগুলো নোটিফাই এর জন্য আপনার জিমেইলে দিয়ে দিলেন। দেন শিডিউল আপনি ডেইলি দিতে পারেন অথবা উইকলি দিতে পারেন, আপনাকে একটা ডেইলি লিমিট দিবে। দেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনার যদি মেইল দেওয়া থাকে, মানে হচ্ছে মেইলে আপনি কি টাইপের চান, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড অ্যান্ড মেসেজ দেবে সে।
ডিসপ্লে নেম এই টাইপ, কনফার্মেশন মেইলে এই টাইপ দেবে, নোটিস, দেন অ্যাডভান্সে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের সলিড সিকিউরিটি একটা পার্ট। দেন আমরা যদি ভালনারেবিলিটিস চেক করতে চাই, এখানে যাব, টুলস আছে, আইডেন্টিটি, সার্ভার আইডি, চেঞ্জ ইউজার আইডি। আপনি যদি ইউজার আইডি চেঞ্জ করতে চান, এইখানে চেঞ্জ করতে পারেন, এইরকম জিনিস। এগুলো নর্মালি আমরা হাত দেই না, এগুলা কোডিং টাইপ জিনিস, তো এগুলো আমরা নর্মালি হাত দেই না এগুলো। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা করতে কাউন্ট করবেন সেটা আমরা দেখে দিচ্ছি। সেটিং, এখানে বলে দেওয়া আছে আপনার এক অ্যাটাকার, এটাকে বেনিফিশিয়াল বলতে গেলে অ্যাড অ্যাটাকার 3 বারের বেশি অ্যাটাক নিতে পারবে না। মনে করুন সে 3600 মিনিট পর আবার চেষ্টা করলো ওই আইপি থেকে, দেন আবার চেষ্টা করতে, এরপর সে আর চেষ্টা করতে পারবে না, সর্বোচ্চ 3 বার চেষ্টা করতে পারবে, এই টাইপ জিনিস। ফিচার্স এইগুলো তো দেখাইছি। সাইট চেক, সো যদি ফাইল চেঞ্জ করতে চান, সাইট চেকটা আসলে কি? সাইট চেকটা হচ্ছে আপনার এসে ম্যানুয়ালি চেক করবে। যেমন ধরুন আমি যদি এটা এই ফাইলটা চেক করে দিই, সিলেক্ট দিই, অর্থাৎ সে সলিড সিকিউরিটিটা তার নিজস্ব বট দিয়ে, সিকিউরিটি বট দিয়ে এই ডাব্লিউপি কন্টেন্টটা চেক করবে, যে ডাব্লিউপি কন্টেন্টে আপনার তো ছবি থাকে, বিভিন্ন ধরনের ইমেজ থাকে, সে কোনো হ্যাকার বাইরে থেকে কোনো ফাইল ইনজেক্ট করছে কিনা। ডাব্লিউপি কন্টেন্টে শুধুমাত্র ছবি, ভিডিও, এই টাইপের জিনিসপত্র থাকে। সো বাইরে থেকে যখন কোড ইনজেক্ট করবে, সে কিন্তু ওই ছবির কিন্তু ছবি বোঝা যায় কি লাস্ট এক্সটেনশন ডট জেপিজি বা ডট পিএনজি। সো যখন কোড ইনজেক্ট করবে, কোডের একটা নিজস্ব একটা কোড থাকে ডট টিএক্সটি এই ফরম্যাটে। সো এই টাইপের কন্টেন্ট সে দেখবে। অ্যান্ড আমরা যদি থিম সিলেক্ট করে দিই, সিলেক্ট প্লাগইন সিলেক্ট করে দিলাম, এই 3টা টাইপ জিনিসে আমি বললাম যে তুমি এই 3টা জিনিস আমাকে তুমি চেঞ্জ, মানে হচ্ছে তুমি দেখবা, সাইড চেক দিবা। ওকে, শিডিউল সাইড চেক, যদি আমি শিডিউল সাইড স্ক্যান দিয়ে দিতে পারি এই টাইপ, যে ওই দেখলেন যে 24 ঘন্টা পর পর বা কতক্ষণ পর পর সে সাইড চেক দেবে। ওকে, এই তো এখানে শিডিউল, যেটা বললাম যে তুমি ডেইলি করবা নাকি উইকলি, এই টাইপ জিনিস। সো আমার ডেইলিও দিতে পারি, উইকলিও দিতে পারি, আমার যেটা পছন্দ। সো এইভাবে হচ্ছে আপনার সাইট সিকিউরিটিটা আমাদের কাজ করে। দেখলেন যে সাইট সিকিউরিটি অ্যান্ড ফায়ারওয়েল ফায়ারওয়েল ফায়ারওয়েলে সেখানে ব্যান ইউজার্স, সে নিজস্ব মতো ব্রুট ফোর্স অ্যাটাকটা অফ করে দেবে, এই টাইপ জিনিস। অ্যান্ড সাইট সিকিউরিটিটা আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনও অফার করে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দেওয়ার জন্য সেটিংস ইউজারে গিয়ে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আপনারা মোবাইলে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তাই সেটা তো জানেনই। মোবাইলের অ্যাপ অন করে দেবেন, অ্যাপ অন করে দিয়ে গুগলের যে অ্যাপ আছে ওই অ্যাপটা অন করে দিয়ে দেন আপনারা করবেন, মোবাইলের যে অ্যাপ আছে মোবাইলের অ্যাপটা অন করে দিয়ে সেখানে কোড পেস্ট করতে হবে। অ্যান্ড কম্পিউটারের জন্য কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। এখানে এনেবল দিলাম, কন্টিনিউ, মোবাইল অ্যাপ, আমি চাচ্ছি ব্যাকআপ কোড, অ্যান্ড্রয়েড। আমরা মোবাইল অ্যাপটা করতেছি না, আমরা চাচ্ছি পিসির মাধ্যমে করতে। সো
পিসির মাধ্যমে কিভাবে করব এইখানে আচ্ছা বলা হয়নি সেটা হচ্ছে আপনারা একটা এক্সটেনশন ডাউনলোড দিয়ে নেবেন সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্সটেনশন এটা ডাউনলোড দিয়ে নেবেন এটা এক্সটেনশনটা ক্রোমে নামায় নেবেন ক্রোমে নেওয়ার পরে আপনারা এখান থেকে ইয়া করে নেবেন এখান থেকে আপনারা পিন করে নেবেন এন্ড পিন করে নেওয়ার পরে এখানে আসবেন এখানে আসার পরে এই কোডটা স্ক্যান করবেন সো আমি এটা আগে ডিলিট দিয়ে নিই এটা স্ক্যান করে নিই ওকে স্ক্যান হয়ে গেছে দেন কন্টিনিউ এখানে আমরা কোডটা দিয়ে দেব ভেরিফাই আমার হয়ে গেছে এটা ওকে এখানে বলতেছে এনাবল স্কিপ তো স্কিপ দেওয়ার ফলে সেটা আমাদের ব্যাক আসা দরকার ছিল দেখি আমি আগে স্কিপ দেওয়ার ফলে কি ইয়া হয়েছে কিনা ইউজার প্রোফাইল হ্যাঁ স্কিপ দেওয়ার ফলে আমার সেটা আপডেট হয় নাই স্কিপ দেওয়া উচিত হয়নি আমাদের আমাদের দেওয়া দরকার ছিল ব্যাক দেওয়া দরকার ছিল Yes. এখন আমরা এখানে ব্যাক দিয়ে নেবো যেহেতু হয়ে গেছে দেন আমরা আচ্ছা মোবাইল অ্যাপটা দিয়ে দিলাম দেন ইমেলটা দিয়ে দিই এনাবল এন্ড ব্যাকআপ কোড দেওয়ার দরকার নেই এখানে আমরা কন্টিনিউ দিয়ে দেবো দেন কমপ্লিট ওকে আমরা দেখে নিলাম কিভাবে কি করতে হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখে নিলাম সো সাইট সিকিউরিটিটা মেইনলি এইভাবে কাজ করে ওকে তো আজকের মতো এখানে ভালো থাকবেন আসসালাম